আচ্ছা দেখো এবার এখানে দুইটা, একটা হচ্ছে সমবৃত্তভূমিক কি সিলিন্ডার, আর একটা হচ্ছে সমবৃত্তভূমিক কোণ। মানে এই অঙ্কটা এই দুইটা দিয়ে হয়ে যাবে। মানে এই দুইটার সূত্র কি লাগবে এবার? বক্রতলের মানে ক্ষেত্রফল, কথাটা বলে নাই, ক্ষেত্রফল আর কি। ঠিক আছে, তাহলে আমার সমবৃত্তভূমিক সিলিন্ডার বা সমবৃত্তভূমিক সিলিন্ডার না বলে এখানে ব্যালন বলতে পারে। কি বলতে পারে? সমবৃত্তভূমিক 5ও বলতে পারে। বা একটা 5 বললো একই কথা। এখানে যদি তোমাকে যদি বলে একটি 5, তোমাদের তো আবার প্রশ্ন পাল্টায় না, এটা দিয়ে অসুবিধা নাই, যেরকম আছে এরকম। সমবৃত্তভূমিক ব্যালন যে কথা, সমবৃত্তভূমিক সিলিন্ডার শুধু সিলিন্ডার একই কথা। উভয়ের কি সমান, মানে এরও উচ্চতা যা এর উচ্চতা, এবং এরা দুইজন কার উপর অবস্থিত? একই ভূমির উপর অবস্থিত। মানে মনে করো এটা হচ্ছে আমার ব্যালন বা সিলিন্ডার, আর এটা হচ্ছে আমার কি কোণক। তার মানে এই বৃত্তটা আর এই বৃত্তটা কি কথা? একই কথা। মানে এটাও যা এটাও তা। এখন এটাও যা এটাও তা হলে এটার ব্যাসার্ধ যা এটারও কি ব্যাসার্ধ তা হবে না? এখানে বলা আছে, কি বলা আছে? একই ভূমির উপর অবস্থিত। আর ভূমিটার অপর নাম কি? ভূমিটার অপর নাম কি? বৃত্ত। তার মানে আমি সিলিন্ডারের ভূমি বলছে মানে সিলিন্ডারে কি বুঝাইছে? যে বৃত্ত বুঝাইছে। যে কোণকের ভূমি বলছে মানে কোণকের কি বুঝাইছে? যে এর আগের একটা অঙ্ক আমরা একই অঙ্ক করছি কোণক দিয়ে। আর এই দুইজনের কি বলছে? অনুপাত। এবং লাস্টে বলছে দেখাও যে আনসার আর এর মান বাইর করো। কার মান? তারপরে আনসারও দেওয়া আছে, প্রশ্নও দেওয়া আছে, আনসারও দেওয়া, শুধু এখন মিলাবো। যে তাহলে এখন প্রথমে কি লিখতে হবে এটা তো বলে দিছে। বা এখানে সমবৃত্তভূমিক সিলিন্ডার কি সিলিন্ডার এর উচ্চতা সমান কি এস। সমবৃত্তভূমিক কোণের উচ্চতাও কি এস। দুটো নাকি? আবার এদের ব্যাসার্ধ সেম, এদের ব্যাসার্ধ তাহলে কি হবে? সেম হবে। তাহলে এখন আমরা শুধু ব্যাসার্ধ বলতে পারি বা ভূমির ব্যাসার্ধ, এটা যেভাবে বলছে, যেটা বের করতে বলছে, ভূমির ব্যাসার্ধ সমান কি আর ভূমির ব্যাসার্ধ সমান কি। এবার প্রশ্ন মতে সূত্রটা আমরা একসাথে লিখবো। প্রশ্নটা কি বলো? প্রশ্নটা হলো বক্রতলের অনুপাত। কার বক্রতলের অনুপাত? তাদের মানে সমবৃত্তভূমিক সিলিন্ডার অনুপাত সমবৃত্তভূমিক কোণক ইজ ইকুয়াল টু কত? 4:3। এটা তুমি চাইলে সরাসরি লিখতে পারো সূত্র, আর যদি এভাবে লিখতে পারো সমবৃত্তভূমিক সিলিন্ডারের কার সিলিন্ডারের বক্রতল কি তল? বক্রতল ইস্টু কি ইস্টু কার বক্রতল? সমবৃত্তভূমিক কোণের কি তল? বক্রতল সমান 4:3। মানে এরা এই কথাটা না বলে তাদের বলছে। এই কথাটা না বলে কি বলছে? যে তাদের। তুমি তাহলে এটা কিছু না লিখে এখন যে লাইনটা লিখবে এটা লিখতে পারবা যদি বুঝে থাকো। সমবৃত্তভূমিক সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 2π/s = কোণের বক্রতলের ক্ষেত্রফল কি? π/s π/l। এবার দেখো এই জায়গায় একটা l লাগবে, তাহলে lটা আমরা এখানে লিখে ফেলতে পারবো এবং দিয়ে। এবং l এর বাংলা নাম কি? তোমরা সারি লিখতে পারো, না লিখলে অসুবিধা নেই। l এর বাংলা নাম বলো? হেলান উন্নতি বা হেলান উচ্চতা। এবং দিয়ে এখানে লিখবা l সমান কি উন্নতি? হেলান উন্নতি। তাহলে এবার l এর সূত্র কি? √x² + r²। এবার ইজ ইকুয়াল টু 4:3। তুমি ডাইরেক্ট প্রশ্ন মতো দিয়ে কি দিয়ে এই লাইনটা লিখলে হবে। এটা লিখার দরকার নেই, বুঝলে? কথা বুঝতে পারছি? 2π/s * π/l সমান কত? 4:3। 4 কত? এতটুকু শেষ করো। ভাগ চিহ্ন বানিয়ে দিই। কি চিহ্ন?
বোর্ড বেশি ছোট হয়ে গেছে দেখো বা 2π/s ভাগ কি হবে বলো π/l সমান হ্যাঁ 4/3 এখন কেমনে কি হবে বলো এই দুইটা চলে যাবে এই 2টা এখান থেকে আমরা এখানে পাঠিয়ে দিতে পারি তাহলে আমরা কি লিখতে পারি s/l সমান 3 দুগুণ কত 6 এভাবে লেখা যায় না তোমরা চাইলে এটাকে তোমরা বর্গ আকারে লিখতে পারো অথবা ডাইরেক্ট মান বসাইতে পারো মান বসাও l এর মান কি বলো l এর মান কি এদিকে দেখ তোমরা এদিক দিয়ে না দেখলে বুঝবা না তো এই 2টা এখানে ছিল নিচে বাড়াতে 3 দুগুণ 6 s আর l ঠিক আছে 4/3 দুগুণ কত 6 s টা ঠিক আছে l এর মান বসাইছে l এর মান কি সূত্র √s² প্লাস r² s² প্লাস কি এবার দেখো তাইলে এদিকে এই রুটটা দাঁড়াইতে হলে কি করতে হবে বর্গ সব দিকে তার মানে as টা কি হয়ে যাবে s² হয়ে যাবে নিচের রুটটা কি যাবে চলে যাবে 4 কত হবে 16 6 কত হবে 36 এখানে তুমি সাথে লিখে দিবে কি করে বর্গ করে এবার এখান থেকে কার মানটা বাইর করব r এর মান বাইর করতে হলে কি করতে হবে r এর মান বাইর করতে হলে কি করতে হবে কোণাগুণি গুণ করতে হবে কি করতে হবে যে তাহলে এটার সাথে এটা গুণ করো 16 r² সমান 36 কি স্কয়ার s²। এবার যোগ বিয়োগ করলে आंसर সেটা হচ্ছে কি বা আমরা 16 এর ওদিকে পাঠাই 16 r² সমান 36 x² মাইনাস কি 16 s²। এবার বা 16 r² সমান বিয়োগ করলে কত 36 থেকে 16 গেলে কত 20 s² কত 20 s²। এবার এখান থেকে r এর মান বাইর করতে হবে কার মান এখানে r এর মান বাইর করতে হলে কি করতে হবে যে এই দেখো আমরা 8টা রেখে দিব কার লিখে রাখে r² রেখে 20 s² কে কত দিয়ে ভাগ 16 দিয়ে ভাগ বা এবার কাটাকাটি যায় কিনা দেখো 20 আর 16 এর মধ্যে যদি আমি 2 দিয়ে দিই 2 কে 20 দিয়ে কাটলে কত 10 2 কে 16 দিয়ে কাটলে কত 8। এবার আমার आंसर যেটা ছিল आंसरটা বলো কত এটা কি আসতেছে আচ্ছা এটার তো আরো বেশি দিয়ে কাটা যায় 7 দিয়ে কাটা যায় না 2 দিয়ে না তো এটারে 7 দিয়ে যায় না 4 5 কত 20 আবার 4 কত এবার এর স্কয়ার তারে তাহলে কি করবা আবার বর্গ করবা এই आंसर মিলছে দেখো সুতরাং r সমান √5 √4 মানে 2 √r² গেলে আস এর চেয়ে সহজ অঙ্ক হয় না করো